রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার আশিবাসি কাজ সবই কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর একটা ভেজা কাপড় দিয়ে সবার প্রথমে কিন্তু গ্যাস ওভেনটা মুছে নেব, তারপরে কিচেন কাউন্টারটা পরিষ্কার করব। রাত্রিরে কিন্তু এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেই কিন্তু রাখি, তবুও সকালে একবার রান্নার আগে কিন্তু ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা মুছে নিতে হয়। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটাকে কিন্তু সবার আগে পরিষ্কার রাখতে হয়, জানো তো। রাধারানীর নাম নিয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। আজকে করবো একটু আলুর দম। আর মশলাটা কিন্তু সকালেই পিষেছি, আজকে আর রাত্রিরে পিষে রাখিনি। আজকে আলুর দম করবো আর মুসুরির ডাল করব, আর রুটি বানাবো, ছেলেকে স্কুলে দিয়ে দেবো। সকালে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ছেলের স্কুল আছে। আর এখন তো শীতকাল, বেলাটা অনেক ছোট, তারপরে শীতে জানো তো ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, কষ্ট করে হলেও কিন্তু উঠতে হয়, কেননা ছেলের স্কুল আছে, রান্নাবান্না করতে হবে। আদা জিরে শুকনো লঙ্কা এই বাটা দিয়েই কিন্তু আজকে দম আলুটা করব। গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় জানো তো তরকারিতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি তরকারিতে গরম জল দিলে তরকারির কালারটাও যেমন ভালো আসে, তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। আর এখন তো শীতকাল এসছে, মাঝে মাঝে কিন্তু আমাদের বাড়িতে দম আলু হবে। জলটা একটু বেশি দিলাম, কেননা একটু ঝোল ঝোল না হলে আমার বরের আবার পছন্দ না, যার জন্য একটু ঝোল ঝোল করেছি। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা আর গরম মশলা এটা দিয়ে কিন্তু দম আলুটা নামিয়ে নেব। আর এভাবে নিরামিষ দম আলু রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল, মাঝে মাঝে কিন্তু এই ছোট ছোট আলু দিয়ে দম আলু খেতে না আমার ভীষণ ভালো লাগে। নামানোর আগে যে গরম মশলাটা দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে দম আলু। এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু হিটারে বসিয়েছিলাম। আর ভাতের মারটা গালার পরে আবার একটু গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য হিটারে কিন্তু ডাল সেদ্ধটা বসিয়েছি, ডাল করব। ছেলেকে একটা আলুর পরোটা বানিয়ে দিয়েছি। আর যে কটা ভাত খেয়ে যাবে সেটা ঠান্ডা করতে রেখেছি। আর ডালও সেদ্ধ হয়ে গেছে, কারেন্ট আসছিল, যার জন্য ডালটাও বানিয়ে নিচ্ছি। আর আমি জানো তো সবসময় কিন্তু ডাল এভাবে কুকারে সিটি দিয়ে তারপরে কিন্তু রান্না করি, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আর ছেলেকে তো পরোটা বানিয়ে দিয়েছি, আর ও এখন ভাত খাচ্ছে, এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি। আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে সংসারের কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যত লেট করে আমরা ঘুম থেকে উঠবো ধীরে ধীরে কাজটা দেখবে ততটা কিন্তু লেট হয়ে যায়। আর বিশেষ করে শীতকালের বেলা তো অনেক ছোট, যার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু ভালো। এদিকে ডালও হয়ে গেছে, ছেলেকে একটা আলুর পরোটা বানিয়ে দিয়েছি, ও কিন্তু নিয়ে যাচ্ছে স্কুলে। আর অল্প কটা ভাত খেয়ে নিয়েছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু গোপাল সেবা দিতে হবে। গোপাল সোনারও কিন্তু স্নান হয়ে গেছে, গোপাল সোনা স্নান করে একটু বসে রয়েছে। এখন গোপাল সোনাকে সেবা দিতে হবে, রাস্তাটা কিন্তু পরিষ্কার রয়েছে আজকে। গোপাল সোনাকে কিন্তু আমার বর স্নান করিয়ে দিয়েছে, তা ভাবলাম যে ঘরটা ততক্ষণ আমি গুছিয়ে নিই। আর এক একটা মানুষের এক একটা কম্বল, মানে শীতকালে পুরো কম্বলে দেখো পুরো খাটটা কিন্তু ভরে গেছে। এই জন্য ভাগ ভাগ করে কম্বল দুটো খাটে রেখে দিয়েছি। একটা খাটের পরে অনেকগুলো কম্বল রেখে দিলে না দেখতে ভালো লাগে না, সেই জন্য দুটো খাটে দুটো কম্বল রেখেছি, আর বালিশগুলো ভাগ করে রেখে দিয়েছি। সব এক খাটে রাখলে পুরো একদম মনে হয় যেন জাম হয়ে যায়। ঘরটাও গোছানো হয়ে গেছে। গোপাল সোনা কিন্তু কম্বলের মধ্যে বসে রয়েছে, দেখো। গোপাল সোনা স্নান করে শীত লেগেছে, যার জন্য কম্বলে মুড়িয়ে রেখেছে। আর এই যে আমার গোপাল সোনা আজকে সকালে দম আলু আর অন্ন এটা দিয়ে সেবা হবে। আর মুসুরির ডাল করেছি, তা মুসুরির ডাল তো গোপাল সোনার ভোগে লাগে না, সেই জন্য গোপাল সোনাকে দিইনি। আর এখন বানাচ্ছি একটু লাল চা, আমার আবার ঠান্ডা লেগেছে, এই জন্য লাল চা খাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আটা তো মাখিয়ে রেখেছিলাম, তা আজকে না পুরি খেতে ইচ্ছা করছে। ভাবলাম আজকে আলুর দম করেছি, আলুর দমের সঙ্গে কিন্তু পুরি খেতে ভালো লাগে। আর আলুর দমের জন্য যে আলু সেদ্ধ করেছিলাম তার থেকে একটা আলু দিয়ে ছেলেকে আলুর পরোটা বানিয়ে দিলাম। তারপরে ভাত করলাম, এদিকে আবার একটু লুচি করব। কি বলো তো, আজকে মন চাইছে তাই ভাবলাম তাহলে খাই।
আমি কিন্তু আগে থেকে সব বেলে রেখেছি, মানে ওই যে একটা ভাজবো তারপরে আর একটা বেলবো সেরকম না, আমি পারি না। সেই জন্য আগে থেকে বেলে রেখেছি, এখন কিন্তু এক এক করে সব ভেজে নেব। আমি জানো তো সবসময় কিন্তু লুচি হোক কিংবা পরোটা হোক আটা আটা দিয়ে বানানোর চেষ্টা করি। ময়দা খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে জানো তো একদম ভালো না। ময়দায় কিন্তু স্বাদ আছে, কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকর। আটা দিয়ে বানানো হলো সবথেকে ভালো। আর আটা দিয়ে বানালেও কিন্তু খেতে ভালো লাগে, জানো তো তোমরা কিন্তু চাইলে একবার বানিয়ে দেখতে পারো। আটা দিয়ে লুচি পরোটা এগুলো বানালেও কিন্তু খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমার সব কটা লুচি ফুলেছে। খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই যে বাসন মাজতে। খাওয়া দাওয়া করে কতগুলো বাসন হয়েছে, নিরামিষ আমিষ, এগুলো কিন্তু সব আমিষ বাসন, যেগুলোতে লুচি বানিয়েছি তারপরে আমরা খেয়েছি সেগুলো। যাতে রান্না করেছি সেগুলো কিন্তু আগে থেকে আমি মেজে রেখে দিয়েছি। আমার জানো তো নিরামিষ আমিষ মানে দু রকমের বাসন হয়, কেননা আমার তো গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য রান্না করতে হয়। আর সব সময় কিন্তু রান্নাবান্না গোপাল সোনার বাসনে হয়, তারপরে আমাদের বাসনে আলাদা করে তুলে রেখে দিই। বাসন মাজা হয়ে গেছে, তারপরে আমরা দুজন, তারপরে গোপাল সোনা, আমরা তিনজন চলে এসেছি উপরে। জামা কাপড় অল্প কিছু আজকে আছে, বেশি নেই, সেগুলোই নিয়ে চলে এসেছি। আর যখন উপরে থাকি রোদ্রে তখন ভীষণ ভালো লাগে, আর নিচে গেলেই না শীত লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।